আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম ফেজ সেটআপ এবং ড্র টুলবারের কাজ, কিভাবে ফেজ সেটআপ দিতে হয় এবং প্রপারলি কিভাবে ফেজ সেটআপ দিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। ইনশাআল্লাহ আশা করি সমস্যা কারো থাকার কথা না। যদিও কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা, আমরা যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব হচ্ছে মডিফাই টুলবারের কাজ। মডিফাই টুলবারের কাজ কি আমরা কি জানি, যেমন আমি এখানে একটা সাপোজ দেখাই। আমার এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল। এখন আমি এই রেক্টেঙ্গেলটা এভাবে রাখতে চাচ্ছি না। এই যে এভাবে রাখতে চাচ্ছি না, আমি এটাকে শেপ চেঞ্জ করব অথবা অন্যরকম কিছু করব, এটাকে বলে মডিফাই। যেমন আমি দেখাই, যেমন আমি এখানে হচ্ছে এই যে কর্নার টু কর্নার একটা লাইন টেনে দিলাম, তাহলে এই যে আমার রেক্টেঙ্গেলটা কি হলো, অন্য শেপে হয়ে গেল। তাহলে এটাকেই বলে হচ্ছে মডিফাই। তো এখন এই মডিফাই টুলবারের কাজ কি এবং মডিফাই টুলবারে কি কি আছে সেগুলো আমরা দেখবো এবং এগুলা দিয়ে কি কি কাজ করতে হয়। যেমন আমি এখানে দেখাই, এখানে হচ্ছে আমার এখানে একটা রেক্টেঙ্গেল। এখন আমি চাচ্ছি যে রেক্টেঙ্গেল থেকে আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করতে। তা এখন আমি কি আরেকটা নতুন রেক্টেঙ্গেল নিয়ে কাজ করব? সেক্ষেত্রে আমার জন্য ঝামেলা। তা আমরা কি করব, মডিফাই টুলবারের মাধ্যমে কাজগুলো করব। যেমন যেমন আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, করে এখন আমরা কি করব, এটাকে একটা কপি করতে পারি। কপি করে এই যে জাস্ট এখানে আমি বসাই দিলাম, হয়ে গেল। তো শুরুতে আমরা দেখি মডিফাই টুলবারে কি কি আছে। যেমন মডিফাই টুলবারে প্রথমে আমরা দেখতেছি লিনিয়ার। আমি দেখাই, সরি এটা না, এটা হচ্ছে আমাদের মডিফাই টুলবার। এই যে আমাদের মডিফাই টুলবারে প্রথমে কি আছে, আমরা এটাকে রাখবো এই পাশে। আমাদের মডিফাই টুলবারে প্রথমে আমরা দেখতেছি, আমাদের মডিফাই টুলবারে প্রথমে আমরা দেখতেছি ইরেজ। এখন ইরেজের কাজ কি? ইরেজ হচ্ছে আমরা বাস্তব ক্ষেত্রে আমরা রাবার ইউজ করি। আমরা যখন পেন্সিল দিয়ে কিছু লিখি, আমরা সেই লেখাটা উঠানোর জন্য কি করি, একটা রাবার ইউজ করি। এই রাবারটার নামে হচ্ছে ইরেজার। আর সেখান থেকে আমরা দেখতেছি ইরেজ, তার মানে আমরা বুঝতেছি ইরেজের কাজ কি। যেমন আমরা এখানে দেখাই ইরেজের কাজটা কি। আমরা এখানে একটা লাইন অ্যাড করলাম, এখানে একটা লাইন অ্যাড করলাম, এখানে একটা লাইন অ্যাড করলাম। আচ্ছা, তাহলে এখন ইরেজের কাজটা কি আমরা দেখাই। এই যে আমি এখন ধরলাম এই লাইনটা আমি বেশি নিয়ে নিলাম, তাহলে আমি কি করব, ইরেজে ক্লিক করব, সিলেক্ট করব, দেন ইরেজে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, ইরেজ হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে, অর্থাৎ ডিলেটের মতোই কাজ। এই যে আমি এখানে সিলেক্ট করলাম, ইরেজে দিলাম, এটা চলে গেল, ডিলেট হয়ে গেল, মুছে গেল, ঠিক আছে। তো তারপরে আমরা দেখি হচ্ছে এই যে আমাদের আরেকটা টুলবার দেখতেছি, এটা হচ্ছে কফি। কফিটা আমরা দেখলাম, আমরা আবার দেখাই, ধরলাম এটা একটা সার্কেল, এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করলাম, দেন আমরা কি করব, এভাবে সিলেক্ট করে কফিতে ক্লিক করব। এই যে এখন কপি করে এই যে আমি যেখানে ইচ্ছা সেখানে অনেকগুলা বসাইতে পারবো। এই হচ্ছে আমাদের কপি টুলবারের কাজ। দেন আমরা দেখতে পাচ্ছি মিরর। এখন মিররের কাজটা কি? মিরর মানে কি আমরা বুঝি, মিরর মানে হচ্ছে আয়না, অর্থাৎ প্রতিচ্ছবি। আমরা আয়নাতে যেটা দেখি সেটাকে বলা হচ্ছে প্রতিচ্ছবি। ঠিক মিররের ক্ষেত্রে সেম। যেমন আমি এখানে কি করব, আমি এখানে দেখাচ্ছি, একটা লাইন নিলাম, এই যে আমি এই যে একটা ত্রিভুজ আঁকলাম। এখন আমি কি করব, এই ত্রিভুজটাকে সেম, অর্থাৎ যদি আমি এই সাপোজ যদি আমি এখানে থাকি, এই যে আমি এখানে আসি, এখানে আমি, ঠিক আছে, এখানে আমি দাঁড়ায় থাকলাম, তখন আমি যখন এখানে দাঁড়াবো তখন আয়নাতে কিন্তু আমাকে সেম টু সেম এভাবে দেখাবে না, আমার ব্যাক সাইড দেখাবে। যেমন আমরা আয়নাতে সামনে যখন দাঁড়াবো তখন আমরা আয়নাতে দেখবো যে আমাদের ডান হাত হয়ে গেছে বাম হাত আর বাম হাত হয়ে গেছে ডান হাত।
এই জিনিসটাই আমরা নাটক মুভিতে দেখি যে অনেক সময় দেখি যে সে বাম হাতে খাইতেছে, আসলে বাম হাতে না, সে ডান হাতে খায়। ঠিক আছে। অথবা অনেক সময় আমরা দেখতেছি, ফটোতে দেখতেছি যে একজন লোক খাওয়া খাওয়া অবস্থায় ফটো দিছে, আর আমরা অনেক সময় কমেন্ট করি যে লোকটা বাম হাতে খাইতেছে, আসলে সে বাম হাতে না, শুধু এটাকে বলা হচ্ছে মিরর। এই ফটো তোলার কারণে, ফটো যখন তোলা হয় তখনও এটা মিররের একটা কাজ করে, সেখানে হয়ে যায় এটা উল্টো। তো ঠিক মিররের কাজটা এরকম, প্রতিচ্ছবি আমরা প্রতিচ্ছবিটা দেখতেছি, যেমন এই যে আমরা এটা সিলেক্ট করলাম, দেন আমরা এখানে হচ্ছে যে মিররে ক্লিক করলাম। এখন আমি নির্দিষ্ট একটা দূরত্বে জাস্ট এটাকে এই যে বসাই দিব। এখানে দেখাচ্ছে এই যে এন, আমি এন লিখে এন্টার করব, এই যে মিরর হয়ে গেল। আমি দেখলাম এটা এরকম, কিন্তু আমি এখন দেখতেছি উল্টা। ঠিক আয়নাতে দাঁড়াইলেও আমরা সেম এই কাজটাই করি, অর্থাৎ আমাদের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে। আমরা ডান হাতকে দেখি বাম হাত, আর বাম হাতকে দেখি ডান হাত। এটা হচ্ছে মিররের কাজ। দেন আমরা আরেকটা কমান্ডের কাজ শিখি, অফসেট। অফসেটের কাজটা আমরা দেখি, যেমন এটা একটা রেক্ট্যাঙ্গেল। এখন আমি চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেল থেকে আরো 5 ফিট আমি বাড়াই দিব, অর্থাৎ তখন কি করব, আমরা এই অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর এখন আমরা এখানে কত ফিট দূরে দিব, 5 ফিট দিলাম, 5 ফিট। দেন এই যে আমার 5 ফিট দূরে হয়ে গেল। আমার অফসেটটা অনেক বড় হওয়ার কারণে এমন দেখাচ্ছে। যেমন আমি আবার দেখাই, অফসেটটা হচ্ছে আমরা এইভাবে অফসেট নিব, দেন আমরা এখানে আছে বাড়াই দিলাম 50 ফিট। এই যে আমি 50 ফিট দূরে আমি একটা অফসেট দিলাম, হয়ে গেল। অফসেটটাও ঠিক কপি করার মতো, ঠিক আছে, অফসেটও সেম। এখন আরেকটা দেখি হচ্ছে আমরা অ্যারে। অ্যারের কাজ কি? অ্যারের কাজটা হচ্ছে অনেক সুন্দর, আমরা আবার দেখাই। অ্যারের কাজ হচ্ছে, যেমন আমি এখানে আরেকটা নিলাম, একটা সার্কেল নিলাম। এখন আমি এটা তো অনেকগুলা একসাথে করতে চাইতেছি, যেমন আমি কপি করলে এটা আলাদা আলাদা করতে হইতেছে, তারপর অফসেট নিলেও আলাদা আলাদা করতেছে, কিন্তু আমি চাইতেছি একসাথে করব। তখন একসাথে করার জন্য আমাদের আছে অ্যারে। অ্যারেতে গিয়ে আমি দেখতেছি এখানে যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, ফোলার অ্যারে। ফোলার অ্যারে যেটা, সেটা হচ্ছে যে অর্থাৎ সার্কেল আকারে থাকবে, এই যে এরকম। আর রেক্ট্যাঙ্গেল হচ্ছে এরকম। তো আমরা ফোলার নিই, আচ্ছা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল নিই। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই যে আমাদের রো রাখবো আমরা 4টা, কলাম রাখবো 4টা। এখন অফসেট কত দূরে দিব, অফসেট দিলাম 20 ফিট দূরে, কলামটাও দিলাম 20 ফিট দূরে। এখন এই যে আমরা কি করব, এটা সিলেক্ট করব, দেন প্রিভিউ দিব। এই যে এটা হয়ে গেল, আমাদের কমের কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা ব্যাক দিই। আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল শেপে দেখব এটাকে। আমরা আবার অ্যারেতে যাব, যাওয়ার পরে আমরা প্রথমে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করব, আবার এন্টার করব। এন্টার করার পরে আসলো। এখন আমরা রো রাখতে চাচ্ছি, এটা কয়টা, 4টা। এখন কত দূরে রাখবো এটা, আমরা ধরলাম এটা যেহেতু আমাদের বড় শেপের, আমরা 200 ফিট দিলাম, এবং এটাও দিলাম কত, 200 ফিট। এই যে প্রিভিউ দিব, এই যে এটা অন্যরকম একটা শেপ হয়ে গেল। তো এই কাজটা করার জন্য আমরা ছোট্ট একটা সার্কেল নিই, একদম ছোট আকারে, এই যে এরকম ছোট আকারে, তাহলে আমরা অনেক সুন্দরভাবে দেখব। আমরা কি করব, অ্যারেতে যাব, অ্যারেতে যাওয়ার পরে সিলেক্ট অবজেক্ট দিয়ে এন্টার করব, করার পরে এখানে দিয়ে দিব 100 ফিট, দিয়ে দিব 100 ফিট, এরপরে প্রিভিউ করব। এই যে আমাদের এটা হচ্ছে অ্যারের কাজ। অ্যারের আরো অনেক সুন্দর সুন্দর কাজ আছে, আর অনেক রকম কাজ করা যায় অ্যারে দিয়ে। আমরা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সেগুলো দেখব। তো আজকে আমরা কি কি দেখলাম, আজকের ক্লাসে আমরা মডিফাই টুলবার দেখলাম, এবং মডিফাই টুলবার আমরা ইরেজের কাজ দেখলাম, তারপরে কপি, তারপর মিরর, অফসেট, অ্যারে। আর এই সকল কিছুর আবার শর্টকাট কমান্ড আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে শর্টকাট কমান্ডগুলো দেখব। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের
সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখো যদি তুমি না দেখে থাকো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।